আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন আমাদেরকে দান করলেন, এই জীবনের প্রত্যেকটি ক্ষেত্র, পরিসর, কেন্দ্র এবং প্রত্যেকটি ধাপ সম্পর্কে কিয়ামতের মাঠের জবাবদিহিতা, আখিরাতের মাঠের জবাবদিহিতা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো কিংবা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা থেকে শুধু মানুষের জন্য না, কিছু কিছু হেভিওয়েট নবী আছেন, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে জিজ্ঞাসা কাঠগড়ায় দাঁড় করাবেন। নবীদেরকে পর্যন্ত জবাবদিহিতার আওতার মধ্যে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। যেমন সূরা মায়েদা 110 নম্বর আয়াত, সূরা মায়েদা 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ক্বালাল্লাহু ইয়া ঈসা, নবীদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত পাওয়ারফুল একজন নবী ছিলেন, চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে উনি একজন। আল্লাহ তাআলা ওনাকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, তুমি আমার সামনে জবাব দাও। ইয়া ঈসা, তোমাকে আমি কিছু নিয়ামত স্মরণ করায় দিতে চাই। উযকুর নিয়ামতি আলাইক। এক নাম্বার, ইয আইয়াতুকা বিরূহিল কুদুস। আচ্ছা, তুমি যেখানেই যাইবা ওইখানে আমি জিবরাইল আমিন দিয়ে তোমাকে সাহায্য করি নেই। বিরূহিল কুদুস, রূহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ আল্লাহ, আপনি তো এই সাহায্যটা আমাকে করেছেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। একবারে দোলনায় তুমি যখন দুধের শিশু, তখন কি আমি তোমাকে কথা বলার শক্তি সামর্থ্য দেই নেই? ঈসা আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ আল্লাহ, তাই তাও দিয়েছি। ওই আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আমি তোমাকে হিকমত, তাওরাত এবং ইনজিল শিক্ষা দেই নেই? হ্যাঁ আল্লাহ, এটা আপনি দিয়েছেন। চার নাম্বার নিয়ামত আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, জিজ্ঞাসা করতেছে, জবাবদিহিতা। ওই তাখলুকু মিনাত তিন। আচ্ছা, তুমি একটা মাটি ধরতে, কাহাইয়াতি তৈরি বিইজনি, ওই মাটি দিয়ে তুমি একটা পাখি তৈরি করতে। ফাতানফুকু ফিহা ওয়া তাকুনু তায়রাম বিইজনি, এবং আমার নাম নিয়ে আমার আদেশে সেখানে ফু দিবে, এই মাটির পাখিটা একটি তাজা পাখির মতো হয়ে উড়ে যেত। তোমার মুজিজা হিসাবে এটা দান করি নেই? হ্যাঁ আল্লাহ, আপনি এটা দান করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম পুরো মাটি দিয়ে তৈরি একটা পাখি, এর মধ্যে ফু দিলে আল্লাহর আদেশে ওই মাটির পাখিটাই একটা জ্যান্ত পাখি হয়ে উড়া শুরু করে। কত পাওয়ারফুল একজন নবী না? অতুবরিহুল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি। আচ্ছা, তোমাকে আমি নিয়ামত দান করেছি, জন্মান্ধ কুষ্ঠরোগী, যে জন্মগত অন্ধ এবং যার কুষ্ঠরোগ হয়েছে, এরকম কোন ব্যক্তিকে তুমি যদি তুবরিকু, একবারে চেহারার মধ্যে হাত বুলাই দিতা, তাহলে সঙ্গে সঙ্গে ওই জন্মান্ধ ব্যক্তিটা চোখের আলো পেয়ে যেত, কুষ্ঠরোগ ভালো পেয়ে যেত। আচ্ছা, এই নিয়ামতকে আমি তোমাকে দান করি নাই? হ্যাঁ আল্লাহ দান করেছেন। ওয়াইস্তুখরিজুল মাউতা বিইজনি। আচ্ছা, যখন তুমি কবরের সামনে দাঁড়িয়ে তুমি আল্লাহর আদেশে খুব বিইজনিল্লাহ বলতে, তখন তোমার কথা মতো আমি কবরের মৃত ব্যক্তিকে পর্যন্ত জাগ্রত করে দিতাম। এই নিয়ামতকে দান করি নেই? হ্যাঁ আল্লাহ দান করেছে। এই যে প্রায়
7-8টা প্রশ্ন আল্লাহ করতেছে, তোমাকে কি এই নিয়ামত দান করেছিলাম না? হ্যাঁ, আল্লাহ দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 114 নম্বর আয়াত, একবার ঈসা আলাইহিস সালামের জাতি চাইলো ওনার কাছে যে আল্লাহ, হে আমাদের নবী ঈসা, আপনি আমাদের জন্য একটা আশা পূরণ করেন। কি আশা? قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا يا عيسى ابن مريم هل يستطيع ربك। আচ্ছা, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, তাহলে আপনি আপনার প্রভু থেকে একটু আপনার প্রার্থনা করে আপনার প্রভু থেকে আসমান হতে, জান্নাত থেকে সরাসরি একটা খাবারের দস্তরখান আমাদের জন্য নামায় নিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম বলল, এটা কোনো কথা হইল? আল্লাহর কাছে একটা দস্তরখান পাঠাইতে বলবো? ওনারা বলল, না নবী, আপনি বলেন নুরিদু আন নাকুলা মিনহা, আমরা তার থেকে খাবো, ওয়াতাতমাইন্না কুলুবুনা, এবং আমরা আমাদের অন্তরে সান্ত্বনা দিব, ওয়া না'লামু আন কাদ সাদাকতানা, এবং আমরা বুঝবো যে আপনি সত্য। কাজে আপনি যদি সত্য নবী হন, আপনি আসমান থেকে একটা দস্তরখান, আল্লাহ প্রেরিত একটা খাবারের দস্তরখান নামাই নিয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আপনি আমার এই উম্মতের জন্য আসমান হতে খাবারের পরিপূর্ণ একটা দস্তরখান নাযিল করেন। সূরা মাইদা 114। তাকুনু লানা ঈদান, যে দিনটা আমাদের ঈদের দিন হবে, খুশির দিন হবে, লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি দস্তরখান পাঠাচ্ছি। আমাইয়াকুল বাদু, দেখো এরপরেও যদি কেউ আমাকে অস্বীকার করে, তাইনি ওয়াসিবু আযাবান, এমন আযাব দিব, লা ওয়াসিবু আহাদান মিনাল আলামিন, পৃথিবীতে আর কাউকে এমন আযাব দিয়েছি, এমন আযাব দিব। ঈসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আল্লাহ, আপনি দেন। আল্লাহ তাআলা সেই কথাটা স্মরণ করাই দিচ্ছে, হে ঈসা, তোমার দোয়ায় আমি আসমান হতে খাবারের দস্তরখান নাযিল করি নাই? হ্যাঁ, আল্লাহ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটু স্মরণ করাই দিচ্ছেন, যখন তোমার বিরুদ্ধে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, তোমাকে আমি তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমি দ্বিতীয় আসমানে তোমাকে উঠাই নিয়ে নেই। আল্লাহ উঠাই নিয়েছে। এবার আল্লাহ তাআলা 9টা প্রশ্ন করার পর ঈসা আলাইহিস সালামকে এবার প্রশ্নটা বলছেন, মূল প্রশ্ন, সূরা মাইদার 116 নম্বর আয়াতে, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি, মানুষেরা যে তোমাকেও খোদা মনে করে, তোমাকে আল্লাহর ছেলে মনে করে, তোমার মাকে আল্লাহর স্ত্রী মনে করে, খ্রিস্টান মনে করে তিন খোদা, আল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। খ্রিস্টানরা তিন খোদা মানে, তিনবাদ। এবার আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি, তুমি কি তোমাকে আল্লাহ হিসেবে মানতে তোমার জনগণকে বলেছিলা? ওয়া উম্মিয়া ইলাহিন মিন দুনিল্লাহ, এবং তোমার মাকে ইলাহ হিসেবে মানতে তুমি তোমার অনুসারীদেরকে বলছিলা? দেখেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসছে, মানুষ তো তোমাকে আল্লাহ মানে কেন? মানুষ তো তোমার মাকে আল্লাহ মানে কেন? তুমি কি বলছিলে নাকি? জবাব দাও। এবার ঈসা আলাইহিস সালাম বলছে, ক্বালা সুবহানাকা, সুবহানাকা, আল্লাহ আপনি তো পবিত্র। এই ওয়ারাত যা কিছু বলতেছে, আমাকে আল্লাহ বলতেছে, আমার পাকে আল্লাহ বলতেছে, আল্লাহ এই সমস্ত কিছু থেকে আপনি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হকই নেই, আল্লাহ এই কথা বলার আমার কোনো অধিকার নেই। বিশ্বাস করেন আল্লাহ, আমি জিন্দেগিতে ওদেরকে এই কথা বলি নেই যে আপনাকে ছাড়া আমাকে অভিশাপে মানা, আমি বলি নেই। এই কুনতু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলতাম আপনি তো শুনতেন, আপনি জানতেন আমি কি কোনোদিন বলেছি কিনা আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, মা কুনতু লাকুম ইল্লা মা আমারতানি বিহি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ,
আপনি যা আমাকে বলতে বলেছেন ওইটা ছাড়া আমি চুর শব্দ করিনি, আমি আর কিছু বলিনি। আমি আমার অনুসারীকে বুঝেছি এক আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। আমার অনুসারীগণ অতি উৎসাহী করে আমাকে আল্লাহ মেনে ফেলছে। আল্লাহ আমার কোনো দোষ নেই। এবং আমি যতদিন তাদের মাঝে জীবিত ছিলাম আমি এই ব্যাপারে খুব কঠোর ছিলাম। আল্লাহ যখন আমাকে আপনি উঠে নিয়ে গেলেন, আপনি ছিলেন তাদের উপরে দায়িত্বশীল। ওই সময় তো আর আমি ছিলাম না। আল্লাহ আপনি সমস্ত বিষয়ে সম্ভব অবগত, দ্রষ্টা। আপনি দেখেছেন, আপনি জানেন। আল্লাহ আমি কিন্তু তাদেরকে অপরাধ করতে বলিনি। তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো সূরা মাইদার 110 নম্বর আয়াত থেকে 118 নম্বর আয়াতে একটা চিত্র এখানে উঠে আসলো, সেটা হলো পাওয়ারফুল একজন নবী জবাবদিহিতা। তাকে আল্লাহ জিজ্ঞাসা করে বসে। আচ্ছা, আরেকজন নবী একটা ঘটনা দেখাই। আরেকজন পাওয়ারফুল নবী ছিলেন পৃথিবীর মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে বুখারী হাদিস আছে, ইউদআ নূহ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন। ফায়াকুলু লাব্বাইকা ইয়া রাব্বি, নূহ আলাইহিস সালাম বলবে হে আমার রব, আমি তো উপস্থিত। ফায়াকুলু হাল বাল্লাগতা, এবার আল্লাহ তাআলা বলবেন হে নূহ, তুমি কি সবার কাছে দাওয়াত পৌঁছেছো? দ্বীনের দাওয়াত কি সবার কাছে পৌঁছেছো? ফায়াকুলু নাআম, নূহ আলাইহিস সালাম বলবে হ্যাঁ আল্লাহ, আমি তো পৌঁছেছি। ফায়াকুলু লিউম্মতি, এবার আল্লাহ তাআলা উম্মতকে বলবেন, নূহ আলাইহিস সালামের উম্মতকে, হাল বাল্লাগাকুম, আমার নূহ কি দাওয়াত পৌঁছেছে তোমাদের কাছে? ফায়াকুলুনা, সবাই উম্মত এক বাক্যে বলে উঠবে, কয়েকজন ছাড়া, মা আতানা মিন নাযীরিন ওয়ালা বাশীর, না আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেনি। নূহ আলাইহিস সালাম দূরের কথা, নবী তো আসেনি আমাদের কাছে। ফায়াকুল মাইয়াশহাদুনা, এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা নবী নূহ, তুমি যে দাওয়াত পৌঁছেছো তোমার এই বিষয়ে সাক্ষী কে? কে সাক্ষী? হযরত নূহ আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ আমার উম্মতের এই কয়েকজন ব্যক্তি আল্লাহর মানুষ ছিলেন। নূহ আলাইহিস সালাম তা না বলে তিনি বলতেছেন, ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরাই সাক্ষী। সুবহানাল্লাহ। আমাদেরকে সাক্ষী বানায় দিলেন নূহ আলাইহিস সালাম, আমরা সাক্ষী। ফাতাশহাদুন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব উম্মতরা এক বাক্যে বলবেন, আন্নাহু ক্বাদ বাল্লাগা, ইয়া আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা তার দায়িত্ব সম্পর্কে কোথায় জানলে? ফাতাশহাদুনা ইন্না ক্বারা'না দাওয়াতাহু ফিল কুরআনিল কারীম, আমরা আমাদের গ্রন্থ, আমরা আমাদের সম্মানিত কিতাব কুরআনুল কারীমের মধ্যে পেয়েছি যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে। আমরা আমাদের কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে আজকে সাক্ষ্য প্রদান করলাম। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা হলো সাক্ষী প্রদানকারী উম্মত। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের সম্পর্কে তোমরা সাক্ষী প্রদান। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বসছেন। জবাবদিহিতা, আমাদের প্রত্যেকের জবাবদিহিতা আছে। প্রত্যেকেই আমরা আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। এমনকি এই জবাবদিহিতার ভয় আমাদের খোলাফায়ে রাশিদিনের মধ্যে কেমন ছিল? পৃথিবীর প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের উপরে নির্বাচিত করা হয়েছে, আমি এখন তোমাদের আমির খলিফা। আলাস্তু বিখাইরিকুম, আমি কিন্তু তোমাদের থেকে সর্বোত্তম ব্যক্তি না, আমার অনেক কমতি ত্রুটি রয়েছে। তাই আকসাম তো আমি যদি ভালো কাজ করি ফাআইনুনি, তোমরা আমাকে সাহায্য করবা। ওই আসাক্তু,
আর যদি আমি কখনো আমি আসাক্ত খারাপ কোনো কাজ করে ফেলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী কোনো কাজ করে ফেলি, ফকল বিমুনি, তোমরা আমাকে সোজা বানায় দিবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ভাষণে তিনি বললেন, আমি জবাবদিহিতার ঊর্ধ্বে নই, আমাকে তোমরা সোজা করবা। আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পথে আছি আমাকে তোমরা অনুসরণ করো। এমনকি তিনি এই যে আখিরাতের ময়দানে ওনাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, এই জন্য এত ভয় ভীত ছিলেন। একদিন ওনার পেটে খুব ক্ষুধা, ঘরে খাবার নেই, অতিরিক্তটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারতেন, দেন নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে আছে। এমন সময় ওনার গোলাম এসে বলছেন, হুজুর আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে আপনি খাবার গ্রহণ করুন। আমি খাবার গ্রহণ করেছি। পরে জিজ্ঞাসা করছি, এই টাকা কোথেকে আসবে? বলছে, জাহিলি জামানায় আমি মানুষের হাত থেকে থেকে গণনা করতাম, ওই টাকা আমাকে একজন দিয়েছে, আমি একটা হাত থেকে বলছি ওইটা লেগে গেছে, গণনার টাকা দিয়েছে, তো আমি ওই টাকা আপনাকে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না লিল্লাহি কদ আহলাকতানি, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, আমার রক্তের মধ্যে আগুন ঢুকিয়ে দিয়েছো। এবার তিনি দুই হাত গলার মধ্যে ঢুকিয়ে বারবার বমি করার জন্য চেষ্টা করতেছেন, বমি হচ্ছে না, পেট ভরে পানি খাচ্ছেন, চক্ষুগুলো লাল হয়ে যাচ্ছে। মানুষরা বলতেছেন, হুজুর আপনি এমন করেন কেন? উনি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহের মধ্যে যে দেহে এক ফোঁটা হারাম রক্ত ঢুকেছে, ওই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে। আমি চাই না আমার দেহ জাহান্নামের আগুনে যাক। জবাবদিহিতার ভয় খলিফার মধ্যে কেমন ছিল চিন্তা করি। যে ওনাকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। পৃথিবীর দ্বিতীয়তম পাওয়ারফুল একজন দ্বিতীয় রাষ্ট্রপ্রধান খলিফা ওমর, উনি সর্বপ্রথম বিজয় হওয়ার পর উনি বললেন দাঁড়িয়ে ভাষণে, হে আমার মানুষ, আমার মধ্যে যখন বক্রতা দেখবে, খেয়ানত দেখবে, তখন তোমরা কি করবে? একজন দাঁড়ায় গেল, বুড়া মুরব্বী দাঁড়া বললো, এই যে আমার হাতে তরবারি আছে ওমর, এই তরবারি দিয়ে তোমাকে সাহায্য করবে। তখন কিন্তু তিনি খলিফা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি এখনো এমন আছে যিনি ওমরকে সোজা করবে। সমালোচনা গ্রহণ করেছে এবং তার ভিতরে ইনসাফ এবং তাকওয়া কত ছিল, জবাবদিহিতার ভয় কত ছিল। তিনি একজন মিশরের এমপি হিসেবে পাঠিয়েছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, মিশরের এমপি গভর্নর। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আরেকজন মানুষকে, সাধারণ মানুষকে ধরে একটা চটকানা দিচ্ছে, চর মেরেছে। এই বিচার চলে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমরা গরিব মানুষ দেখে আমাদেরকে চর মারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমপি সাহেবের ডাকলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ডেকে ওই দিনমজুর লোককে বললেন, আমার সামনে তুমি সেই গতিতে তার মুখে একটা চর মারো যে গতিতে তোমাকে মেরেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে বানিয়েছি মানুষের খাদেম, তুমি মানুষের শাসক কবে হইলা? তুমি মানুষকে দাস কবে থেকে বানাইলা? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তিনি তাকে তার ছেলের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিয়েছে। ইনসাফ কেন? খলিফা ওমর জেনেছেন যে আমাকেও দাঁড়াইতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম তৃতীয় খলিফা, তিনি নির্বাচিত হওয়ার পর ঐক্যের উপরে একটা ভাষণ দিলেন, ঐক্য ছাড়বা না তোমরা কখনো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ সম্পত্তি দান করেছেন, এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছিলেন। তাবুকের যুদ্ধ নামক একটা যুদ্ধ হয়েছিল ইসলামে। এই তাবুকের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 300 উট, 1000 দিনার, 1500 মানুষের খাবার দাবারের ব্যবস্থা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাই তিনি করে দিয়েছিলেন। এবং এই ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবী খুশি হয়ে বলছিলেন, ও উসমান, মা দররু উসমান বা'দাল ইয়াউম, আজকের পর থেকে উসমানকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং উসমান কোনোদিন
তিনি ফকির হবে না। ওসমানের দানশীলতা তাকে আরো সামনের দিকে আগায় নিয়ে যাবে। দানশীলতার মাধ্যমে তিনি সামনের দিকে আগায় গেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম চতুর্থ খলিফা হযরত আলী, তিনি নির্বাচিত হওয়ার পর তিনি ভাষণের মধ্যে সত্যকে আঁকড়ে ধরার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সত্যকে আঁকড়ে ধরো, যেখানে সত্য আছে সেটা মেনে নাও। ইনসাফ এবং তাকওয়া হযরত আলীর মধ্যে এত বেশি ছিল, তিনি তার বর্ম একটা রেখে নামাজ পড়তেছিলেন সামনে, পিছন দিয়ে তাকায় দেখে বর্মটা চুরি হয়ে গেছে, বর্ম নাই, যুদ্ধের বর্ম। কিছুদিন পরে একটি ইহুদির কাছে পাওয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বিচার দিলেন তৎকালীন সময়ে আদালতে, বিচারপতির কাছে যে এটা আমার বর্ম। উনি খলিফা প্রধান আলী, আদালত থেকে বলেন আপনি সাক্ষী পেশ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাছে সাক্ষী নেই। কি হয়েছিল মসজিদে বসে থাকে, সাক্ষীও নেই। বলে সাক্ষী নেই, সাক্ষী নাই যেহেতু তাইলে ইহুদির পক্ষেই রায় চলে যাবে। বিচারক ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে বর্মটা ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সত্যাপ তো ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। এই যে তাদের সহজে সরলতা, সত্যকে মানার একটা মাত্রা, এটা দেখে ইহুদি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই যদি ভাই ইসলামের উদাহরণটা, তাহলে আমি কেন বেঈমান থাকি? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। মুহতারাম উপস্থিতি, এই ছিল রাষ্ট্রপ্রধানদের জবাবদিহিতার ভয়। এবং আমরাও যে জবাবদিহিতার মধ্যে তা কিন্তু না। ভাবনায় তরঙ্গ সৃষ্টি হয়। এমন একটা হাদিস শুনেন, বিচারের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসআলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচ জিনিসের জবাব দেওয়া ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারবে না। পাঁচ জিনিসের জবাব। আর উমরি ফিমা আফনাহু, এই তোমার সারা জীবন, এক নাম্বার সারা জীবন কিভাবে কাটাইছো হিসাব দাও। কয়টা রমজান পাইছিলা, কয়টা সিয়াম পালন করছিলা? আমি বলেছিলাম আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হইল। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, রমজানে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আসমানের দরজা দিয়ে তোমার আমল উঠাইতে পারছো কিনা জবাব দাও। পুরো জীবনে সিয়ামগুলো কিভাবে পালন করছো জবাব দাও। আল্লাহ তাআলা আরো প্রশ্ন করবেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আমি ঘোষণা করেছিলাম প্রত্যেক জিনিসের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। ওয়ালি ওয়া আনা আযিবিহি, সিয়ামের প্রতিদান আমি নিজে দিব। তোমরা আমার জন্য কেমন সিয়াম পালন করলা জবাব দাও। কতটুকু সিয়াম পালন করেছি? আল্লাহ আরো বলেন, আসিয়ামু জান্নাতুন ওয়া হিসনুন হাসীন। ঘোষণা করা হয়েছিল সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দুর্গ। এই ঢাল নিয়ে কিয়ামতের দিন আসছে কিনা দেখাও। দেখি তোমার সিয়ামটা কিরকম পালন করছো। জবাবদিহিতা সারা জীবনে কি পরিমাণ সিয়াম পালন করছো, কয়টা রমজান পাইছো, কয়টা ভাঙছো। জবাবদিহিতা কাজ করে দাঁড়াতে হবে। আরো বলবেন, আমি ঘোষণা করেছিলাম আলাইকুম বিসিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। ফাইন্নাহু লা ইবাদা, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে নামাজের সওয়াব পাওয়া যায়, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, সিয়াম আমল ব্যতিক্রমধর্মী আমল, তার মতো কোনো আমলই পৃথিবীর মধ্যে নাই। তার মতো কোনো আমল নেই। একমাত্র সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেই। কি পালন করছো দেখাও। আল্লাহ আরো বলবেন, ঘোষণা করা হয়েছিল আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কুরআনও আল্লাহর দরবারে দাঁড়াবে, সিয়ামও আল্লাহর দরবারে দাঁড়াবে, সুপারিশ করবে। এই যে আজকে তোমার সামনে কোরআন দাঁড়িয়েছে, তোমার সামনে সিয়াম দাঁড়িয়েছে, সিয়াম পালন করছো নাকি রমজান মাস আসলেই লাল পর্দার নিচে ঢুকে পর্দা করছো? আজকে জবাব দিতে হবে। মাশাআল্লাহ, রমজান আসলে কিছু পর্দানিশীল মুসল্লি হয়ে গেছে। মহিলাদের পাশাপাশি কিছু পুরুষও পর্দানিশীল হয়ে যায়। দিনের বেলা লাল কাপড়ে ভিতরে ঢুকে তারা পর্দা করতে চায়। তো আল্লাহ তাআলা জবাবদিহিতার কাজ করা যাবে। এই যে সিয়াম তোমার সামনে দাঁড়ায় গেল, তোমার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করবে সিয়াম, তোমার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করবে কোরআন। পুরো জীবন বুঝাও। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবন কিভাবে কাটিয়েছে বুঝিয়ে দাও। তিন নম্বর প্রশ্ন করবে, ওয়ান মালি,
এবার তোমার মাল সম্পর্কে প্রশ্ন, সম্পদ সম্পর্কে প্রশ্ন। মিলাই না ইকতাসাবা, কোত্থেকে ইনকাম করলাম, কোত্থেকে ইনকাম করলাম, কিভাবে ইনকাম করলাম? টেবিলের উপরে দিয়ে নিছো না ভিতর দিয়ে নিছো? এই মাথাটারে কার কার কাছে বিক্রি করছো? কয়টা মার্কার কাছে তোমার মাথা বিক্রি করছো? এর জবাব দাও, এটা করে হিসাব দাও। এক নাম্বার প্রশ্ন মাল সম্পর্কে, মিলাই না ইকতাসাবা, কোত্থেকে আনলা? দুই নাম্বার ওয়াফিমা আনফাকা, কোথায় কোথায় খরচ করছো? দুইটা প্রশ্ন অর্থনীতি সম্পর্কে, অর্থ সম্পদ সম্পর্কে দুই প্রশ্ন, কোত্থেকে আনলা আর কোথায় দিলা? এরে মুহতারাম ভাই, এই পাঁচ প্রশ্নের মধ্যে দুইটাই হলো আমাদের অর্থ সম্পদ সম্পর্কে। পাঁচ নম্বর মাদা আমিলা বিমা আলিমা, যা জানছো তা সম্পর্কে কি পরিমাণ আমল করো। এই জন্য আমাদের অর্থ উপার্জন, এটা উপার্জনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুনিয়ায় চলার জন্য। এটা নবীদের আদর্শ উপার্জন করেছেন, ওলিরা উপার্জন করেছেন। যুগ শ্রেষ্ঠ ওলি ইব্রাহিমের না ধাম, যিনি জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন, অথচ ওলি দিয়ে শিরোমণি দিন আল্লাহ তাআলা তাকে নিজে ধরে অলিত্ব দিয়েছেন। উপার্জন, আমার উপার্জনটা আল্লাহ তাআলা পরীক্ষার একটা বস্তু বানাইলেন। কেন? যেন শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা অর্জন করতে পারি। আলিয়াতুল উলিয়া, সবসময় উপরের হাতওয়ালা হও, নিচের হাতওয়ালা হও না। আবার তোমার কিয়ামতের দিন একটা নাজাতের জরিয়া হবে। কি নাজাতের জরিয়া? একটা হাদিস আছে, আমরা ছোটবেলায় সবাই একটা কবিতা পড়েছি, বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াকুল ইয়াউমাল কিয়ামতি ইয়া ইবনা আদম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে বনি আদম, মারিস্তু ফালাম তাউদা, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা, এটা কিন্তু হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ আপনি রব, আপনি কিভাবে অসুস্থ হন, আপনারই কেমনে সেবা করব? ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজাহা, তোমার ঘরের পাশে ওই ব্যক্তিটা অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই। আন্নাকা লাউ উত্তাকু লাওয়াজাদতানি, তুমি তার সেবা করলে আমার সেবা করা হইতো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার বলবেন, ইয়া বনি আদম ইসতাকহামতুকা ফালাম তুকঈমনি, আমি খাবার চাইছিলাম, খাবার দাও নাই। আল্লাহ আপনি রব, কাইফা তুকঈমুকা, কিভাবে আপনাকে খাবার দিব? আনতা রব্বুল আলামিন, আপনি রব, খাবার খেতে পারেন আপনি? আল্লাহ বলবেন, না না, আমা আলিমতা লাউ আতআমতাহু ওয়াজাদতাহু, ওই যে তোমার ঘরের প্রতিবেশী পাশের লোকটা খাবার না খেয়ে সে বসেছিল, তুমি পেট পুরে খেয়েছিলে, তাকে খাবার দিলে আমাকে খাবার দেওয়া হইতো। এবার আল্লাহ বলবেন, ইবনা আদম ইসতাসকাইতু, পানি চেয়েছিলাম, পানি দাওনি। আল্লাহ পানি কিভাবে খাওয়াবো? আনতা রব্বুল আলামিন। আল্লাহ বলবে, আরে তোমার ওই গরীব মিসকিনটারে পানি খাওয়াইলে আমাকে পানি পান করানো হইতো। এটা কি বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আব্দুল কাদের, তিনি এটা ছন্দে ছন্দে লিখেছেন, হাসরের মাঠে বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে ছিল রোগে অজ্ঞান। এটা সবাই পড়েছেন না? আমরা ছোটকালে কবিতা পড়েছি, এটা কিন্তু এই হাদিসের তর্জমাই। আমি অজ্ঞান ছিলাম, আমার সেবা করো নাই। মানুষ বলিবে তুমি প্রভু কর্তা, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মরে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ সম্পদ সম্পর্কে বিচারে কাজ করে দান করেন। অর্থ কোথায় খরচ করেছে? মান ফাদ্দালা সাইমান, যে একজনকে ইফতারের ব্যবস্থা করে দিল, কানা লাহু মাগফিরাতুম মিনাজ যুনুব, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, তার হাতটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিন মিনাল উজুর, এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন আল্লাহ। ইনশাআল্লাহ সভাপতি সাহেব সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াবেন। আমরা সবাই ওনার ডাকে সারা দিব তো ভাই ইনশাআল্লাহ। অর্থ সম্পদগুলো আমরা শুধু ভোগ করবো না, আসুন আমরা আমাদের পাশের পাড়া প্রতিবেশী সকলের কাছে আমাদের দানগুলো পৌঁছে দিই। কিছু কথা না বললেই নয়, একটু এক মিনিট 2 মিনিট ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ তাআলা তৌফিক দান করলে বুধবার রাত্রে থেকে আমাদের তারাবি হতে পারে। সেই হিসেবে আমাদের এশার নামাজ 8টায় থাকবে। দ্বিতীয় নাম্বার, ফজরের জামাত, রমজান শুরু হইলেই ফজরের জামাত আজানের 10 মিনিট পর ফজরের জামাত শুরু হবে। কেউ কিন্তু আবার 6টা বেড়ে বসে থাকবেন না, আজানের 10 মিনিট পর ফজরের জামাত শুরু। 3 নাম্বার, মাগরিবের আজানের 15 মিনিট পর মাগরিবের জামাত শুরু। মাগরিবের আজানের 15 মিনিট পর মাগরিবের জামাত শুরু হবে। আর পুরা রমজান ব্যাপী ফজরের নামাজের পরে বারান্দায় বয়স্কদের জন্য ফ্রি কোরআন শিক্ষার কোর্স চালু হবে। আপনারা সকলে মিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন।